আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন রয়েছি রামকান্তপুর ইউনিয়ন জনকল্যাণ সংগঠনের নেতৃবৃন্দদের সামনে। আমরা এখন কথা বলবো সংগঠনের সভাপতি এবং নেতৃবৃন্দদের সাথে যে তাদের কি উদ্দেশ্য। তো সভাপতি উপস্থিত রয়েছেন কামরুল ইসলাম সাহেব এবং আরও অন্যান্য ভাইরা। তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এই সংগঠনে আমরা প্রায় ৪৫ জনের মধ্যে সদস্য আছি এবং সংগঠনের মূল উদ্দেশ্য জনকল্যাণ। কান্তপুর ইউনিয়ন জনকল্যাণ সংঘ অংশগ্রহণ করতে পারি এবং এটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনাদের এই যে জনকল্যাণ সংগঠন, আসলে এটার মূল উদ্দেশ্য কি আপনি একটু দর্শক বন্ধুদের কাছে যদি বলতেন আমরা খুশি হইতাম। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদের রামকান্তপুর ইউনিয়ন জনকল্যাণ সংঘে একটা সংগঠন আছে। এই সংগঠনে আমরা প্রায় ৪৫ জনের মধ্যে সদস্য আছি এবং আমাদের এই সংগঠন বয়স প্রায় 2 বছর হতে চলল। আমরা এই সংগঠনের মূল কার্যক্রম হলো আমরা এলাকায় এই সংগঠন একত্রিত হয়ে আমরা কিছু ভালো উদ্যোগ গ্রহণ করেছি। যার মধ্যে একটা উদ্যোগ হলো আমাদের এলাকায় অনেক সময় দেখা যায় যে কিছু ছেলেমেয়ে লেখাপড়া করে, অনেক সময় তাদের টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে পারে না বা টাকার অভাবে তার পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের কোনো সংবাদ আমরা যদি পেয়ে থাকি, সাথে সাথে আমরা এই জনকল্যাণের সদস্যবৃন্দ আমরা সেখানে যে কিছু করার চেষ্টা করি। তো ভাই, অনেক সুন্দর কথা বলতেছিলেন। তো আপনার একটু মতামত যদি জানাইতেন দর্শক বন্ধুদের সামনে। আসলে এই সংগঠনের মূল উদ্দেশ্য জনকল্যাণ। যেহেতু আমাদের নামের সাথে জনকল্যাণ শব্দটা জড়িত, আমরা জনকল্যাণ এই কারণে রাখছি। আসলে অসহায় দুস্থ মানুষের পাশে আমরা থাকতে চাই। যেমন আমাদের সভাপতি বলছে, লেখাপড়ায় যদি বিঘ্ন ঘটে, টাকার অভাবে, সেটা আমরা যেমন করব। যদি কোনো কন্যা দায়গ্রস্ত বাবা আমাদের সংগঠনের কাছে এমন কোনো আবেদন নিয়ে আসে, তার অর্থের অভাবে মেয়েটার বিয়ে দিতে পারছে না, এই মুহূর্তে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। যে কোনো সমস্যায় আমরা অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে চাই। আমরা আর এক ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের মতামতটা জানবো। আমাদের যে সংগঠন আছে রামকান্তপুর ইউনিয়ন জনকল্যাণ সংঘ, এই সংঘের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ করা, সার্বিক বিষয়ে মানুষকে কল্যাণকর কাজের দিকে নেওয়া। সেটা হচ্ছে কখনো শিক্ষার দিকে, উন্নয়নের দিকে, কোনো দুস্থ অসহায় মানুষের সেবামূলক কাজের দিয়ে, কখনো বুদ্ধি দিয়ে, কখনো পরামর্শ দিয়ে। আর আর্থিক যে বিষয়টা আছে আমরা সব ধরনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করি। আর এটাই, তবে আমাদের এই সংগঠনটা সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত। তাজুল ইসলাম সাহেবের সাথে। তো হুজুর, আপনার মতামত কি? আসলে এলাকার ভিতরে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, তো আমাদের সাধারণ জনগণের কাছে অনেক ভালো মনে হইতেছে বিষয়টা। তো আপনার মতামতটা যদি বলতেন তাহলে আমরা খুশি হইতাম এবং দর্শক বন্ধুরাও খুশি হইতো। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইউনিয়নে সুন্দর একটা সংগঠন করতে আমাদেরকে আল্লাহ তাআলা সহায়তা দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। কোরআনে আল্লাহ পাক বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করি, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে কাউকে সাহায্য করি। কাজেই এটা জনকল্যাণ এবং একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কাজে এখানে আমাদের সবাই মিলে যেন ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পারি এবং এটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসলে আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই যুগ উপযোগী উদ্যোগ এবং সুন্দর উদ্যোগ, যেটা মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব। এবং আমাদের এখানে সভাপতি সাহেব এবং স্যার যারা আছে, এবং তারা আমাদের খুব ভালো সুপরামর্শ দিয়ে আমাদের এই সংগঠনে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের জন্য কাজ করার জন্য খুবই ভালো একটা কাজ হবে। তো সবাই আমরা স্বাভাবিকভাবে সহযোগিতা করবো এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবো, এটাই আমাদের উদ্দেশ্য। তো